9 বছরে পুরোপুরি বদলে গেছে বিলুপ্ত ছিটমহলগুলো। 68 বছরের বন্দি জীবন কাটানো মানুষগুলোর জীবনে লেগেছে উন্নয়নের ছোঁয়া। যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, চাকরি সহ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে সেখানকার বাসিন্দারা। কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীরের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় প্রায় 20,000 মানুষের বাস। পাকা সড়ক, কমিউনিটি ক্লিনিক, ই-সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ, মসজিদ মন্দির তো আছেই। আধুনিক সুবিধায় চাষাবাদও হচ্ছে এখানে। 1974 সালের ইন্দিরা মুজিব চুক্তির আলোকে 2015 সালের 1 আগস্টের প্রথম প্রহরে বাংলাদেশ ও ভারতের মধ্যে থাকা 162টি ছিটমহল বিনিময় হয়। বাংলাদেশ পায় 111টি ও ভারতের হয় 51টি ছিটমহল। এর মধ্যে কুড়িগ্রাম জেলায় রয়েছে 12টি ছিটমহল, বাকিগুলো লালমনিরহাট ও পঞ্চগড় জেলায়। ছিটমহল বিনিময়ের আগে দাসিয়ারছড়ার বাসিন্দারা ভারতের নাগরিক হয়েও যেতে পারতেন না নিজ দেশে, মিলত না বাংলাদেশের কোনো সুবিধাও। 68 বছরের বন্দিজীবন শেষে গত 9 বছরে সরকারি চাকরি থেকে শুরু করে সব ক্ষেত্রেই ভাগ্য বদলেছে এখানকার মানুষের। এখানে যে আমরা সেবাগুলো পাচ্ছি সেটা আগে কখনো আমরা পাই নাই। জমিতে যেটা মন চায় সেটা লাগাতে পারি, তেল ছাড়া অভাব নাই, সুযোগ সুবিধার মতো পাইতেছি। এখন আমরা খুব সুখী আছি। দীর্ঘ আন্দোলনের পর মুক্তি পাওয়ার দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছরই নানা কর্মসূচি পালন করেন বিলুপ্ত ছিটবাসীরা। এবারও বিভিন্ন আয়োজনের কথা জানালেন ছিট বিনিময় সমন্বয় কমিটির নেতারা। 68টি মরাম নাগিয়া আমরা তারপর দিন সকালবেলা খেলাধুলা করব, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বিলুপ্ত ছিটবাসীদের নাগরিক সুবিধা, ভাগ্য ও জীবনমান উন্নয়নে অবকাঠামো সহ নানা উদ্যোগ নিচ্ছে প্রশাসন, জানালেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রায় 30 কিলোমিটার পাকা রাস্তা হয়েছে, এছাড়াও ব্রিজ, কালভার্ট নির্মিত হয়েছে। এগুলো কোনোটি আগে ছিল না। ছিটমহল বিনিময় হওয়ার পর এই বিগত 9 বছরে এই প্রতিষ্ঠানগুলো স্থাপিত হয়েছে এবং কার্যক্রম সন্তোষজনক এখন পর্যন্ত, এবং সরকারি সুনজর সবসময়ই ছিল, ভবিষ্যতেও থাকবে। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।